ছোট বাচ্চারা যদি কোনো ভুল করে তাহলে আমরা অভিভাবকরা প্রথমে কি করি? তাকে প্রথমেই দেখা যায় অনেক অভিভাবক আঘাত করি, হ্যাঁ, মাইর দেই। তারপরে হচ্ছে যে অনেক বকাঝকা করি। তারপর তার ভুলটা শুধরানোর জন্য। কিন্তু তার ভুল শুধরানোর জন্য প্রথমেই তাকে মাইর দেয়া, আঘাত করা, বকাঝকা করা, এটা কি তার ভুল শুধরানোর জন্য প্রথম স্টেপ যদি এটা হয় তাহলে এটা আসলে ভালো হয় কিনা? তো আমি মনে করি যে অবশ্যই না। এর কারণ হচ্ছে যে সে যে ভুলটা করছে এটা আগে তাকে বুঝিয়ে বলা উচিত যে এই ভুলটা কেন তার করা উচিত না, এবং সে যে কাজটা করছে এই কাজটা থেকে সে কিভাবে বের হইতে পারে বা কেন তাকে এই কাজটা করা উচিত এটা তাকে প্রথমে বুঝায় বলা উচিত। আমি মনে করি যে প্রথমে তাকে মিনিমাম ৩ বার এই জিনিসটা বলা উচিত এবং সতর্ক করা উচিত যে ভবিষ্যতে সে যেন এই কাজটা না করে। তারপরে তৃতীয় ৩ বার বলার পরও সে যদি এই কাজটা আবার করে তারপরে তার একটু রাগ দেখানো যেতে পারে। তারপরের মানে পরের একদম শেষের স্টেপ হওয়া উচিত যে তাকে আঘাত করা বা একটু শাসন করা। এটা একদম সবার শেষের স্টেপ হওয়া উচিত। যখন এটা সবার শেষের স্টেপ হবে তখন এটা কিন্তু পরবর্তীতে এই বাচ্চাদের জন্য অনেক ভালো হবে। এর কারণ হইছে যে প্রথম স্টেপ যদি মাইর দেওয়া হয় পরে এইটা কিন্তু আর কাজ করে না। পরে দেখা যায় যে ছোট বাচ্চারা মানে এই যত মাইরই দিক সে কন্ট্রোলের বাইরে চলে যায়। এটা তাকে ওই জিনিসটা থেকে বের করা এটা সহজ হয় না, অনেক কঠিন হয়ে যায়। তো এই জন্য যদি মাইর দেয়া, তারপরে অনেক বকাঝকা করা, এই স্টেপটা যদি সবার শেষে হয় তখন বাচ্চারা মনে করবে যে না, আম্মু আব্বু যেহেতু আমাকে মাইর দিচ্ছে, আমাকে বকাঝকা করছে, তার মানে এই কাজটা আমার প্রচুর ভুল হয়েছে, এটা আমার করা কোনোভাবেই উচিত হয় নাই। হ্যাঁ, এটা আমার অনেক বড় ভুল হয়েছে, ভবিষ্যতে এই কাজটা আমার আর করা যাবে না। তখন সে এটাকে এইভাবে চিন্তা করবে। আর মাইর দেয়া বকাঝকা করা এটা যদি রেগুলার হয়ে যায় তখন কিন্তু এটার যে গুরুত্ব এটা আসলে তখন থাকবে না। তো এই জিনিসটা অবশ্যই আশা করি পিতামাতারা লক্ষ্য করবেন। আপনারা এই বিষয়ে কি চিন্তা করেন এটা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।